রাত পোহালেই বড়দিন, আর বড়দিন মানেই আলোর উৎসব। যেমন সেজে উঠেছে শহর কলকাতা, পার্ক স্ট্রিট একেবারে আলো ঝলমল করছে, ঠিক তেমনই জেলা জুড়েও একই ছবি। বড়দিনের আনন্দ, একদিকে কেক পেস্ট্রি, সঙ্গে পিকনিক, জমিয়ে আড্ডা, বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে ঘুরে ফিরে আড্ডার আবহ। পার্ক স্ট্রিটে এই মুহূর্তে জনজোয়ার, সেই ছবি দেখাচ্ছি একেবারে ফেস্টিভ মুডের শহর কলকাতা। আজ ক্রিসমাস ইভ বলে কথা। একদিকে যেমন সেজে উঠেছে একের পর এক চার্চ, ঠিক তেমনই আলোর মালায় সেজে উঠেছে একের পর এক রাস্তা। বড়দিনে একেবারে ফেস্টিভ মুডে শহর কলকাতা, গোটা বাংলা। শীতের রাত যত বাড়ছে, উৎসবের উষ্ণতা ঠিক ততটাই পাল্লা দিয়ে বাড়ছে। একদিকে যেমন চার্চগুলোতে সেজে উঠেছে আলোর মালা, ঠিক তেমনই অ্যালেন পার্কে সেখানেও বড়দিনের আবহ উদযাপন করা হচ্ছে। জিসাস অর্থাৎ যীশু খ্রিস্ট যেভাবে জন্মগ্রহণ করেছিলেন আস্থা বলে, সেই দৃশ্যের রূপায়ণ করা হয়েছে, সেই মুহূর্ত তুলে ধরা হয়েছে। এক কথায় উৎসবের আমেজ, বড়দিনের আমেজ তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে শহর কলকাতার মানুষজন। রাস্তায় মানুষের ভিড় বাড়ছে, বিভিন্ন জায়গাতে জেলা জুড়েও ছবিটা একই রকম। বড়দিনের সাজ, সেই সাজ এক অন্য মাত্রা বহন করে। আলোর মালায় সেজে উঠেছে শহর কলকাতা, কেননা রাত পোহালেই প্রত্যেকে বলবে মেরি ক্রিসমাস। বড়দিনের আনন্দ গোটা রাজ্য জুড়ে, আলো ঝলমল করছে শহর কলকাতা। বড়দিন উপলক্ষে যেমন মানুষজনের উপচে পড়া ভিড়, সেই কারণে নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে। একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে পার্ক স্ট্রিটে নিরাপত্তা আঁটোসাঁটো করবার জন্য। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি চার্চের ছবি। এর পাশাপাশি কলকাতাতে মানুষজনের ভিড়, আলো ঝলমল করছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট আর বড়দিন, পার্ক স্ট্রিট আর ক্রিসমাস যেন ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। বড়দিনে খাওয়া দাওয়া, কেক পেস্ট্রির সঙ্গে রেস্তোরাঁয় যাওয়া, সব মিলিয়ে হুল্লোড়, আনন্দ, মজা। এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি, কিছুক্ষণ আগে বড়বাজারের কাছে চার্চে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখাচ্ছি। পর্তুগিজ চার্চে গিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এর পাশাপাশি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, সেখানেও আলোর মালা সেজে গিয়েছে। আর পার্ক স্ট্রিট, যা শহর কলকাতার প্রাণকেন্দ্র, বড়দিন মানেই পার্ক স্ট্রিট যেন ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। সেখানে মানুষজনের উপচে পড়া ভিড়, কেউ ক্রিসমাস, সান্টা ক্লজের টুপি, কেউ বা নানান ধরনের হেয়ার ব্যান্ড, বিভিন্ন ধরনের সাজে সেজে উঠেছেন শহর কলকাতার মানুষজন। শুধুমাত্র কলকাতা নয়, জেলা জুড়েও ছবিটা একই রকম, সেই ছবিও আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তে যে তিনটে ছবি দেখাচ্ছি, কিছুক্ষণ আগে বড়বাজারের কাছে যে পর্তুগিজ চার্চ রয়েছে, সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, সেখানে মানুষজন বিশেষ প্রার্থনার জন্য উপস্থিত হন। রাত যত বাড়বে, মানুষজনের ভিড় তত বাড়বে, উৎসব, উদ্দীপনা, উৎসাহ আরো বাড়বে। আলো ঝলমল করছে গোটা পার্ক স্ট্রিট। আমরা এই মুহূর্তে একটু সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের দিকে নজর রাখবো, কেননা সেখানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। যে ছবি দেখাচ্ছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, মানুষের ভিড় বাড়ছে, রাত বাড়ছে, মানুষজনের আবেগ উন্মাদনা বাড়ছে, চার্চগুলিতে ক্রিসমাসের আনন্দ। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি এলিনার কাছে। এলিনা, তুমি রয়েছো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে, সেখানে মানুষজনের ভিড় কতখানি চোখে পড়ছে এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে সেখানে, সেখানকার সামগ্রিক ছবিটা কেমন এলিনা? একেবারেই পৌলমী, দেখো রাত পোহালেই কিন্তু মেরি ক্রিসমাস। আর আমি সবাইকে এই মুহূর্তে রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে জানাই আগাম মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। তুমি দেখতেই পাচ্ছ, সার্বিক ছবিটা দেখাই। এই মুহূর্তে আলোয় তো সেজে উঠেছে এই গোটা শহর, কিন্তু কোথাও গিয়ে এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ অন্যতম পুরনো গির্জা, কলকাতার অন্যতম পুরনো গির্জাগুলির মধ্যে কিন্তু একটি। আর এই সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় কিন্তু জমছে। রাত যত বাড়বে, যত সময় গড়াবে, ততই কিন্তু মানুষের
মানুষের ভিড় এখানে বাড়বে। পার্ক স্ট্রিট থেকে শুরু করে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, এমনকি আমরা যদি একটু শহর কলকাতা, গোটা কলকাতাকে একটু দেখি, তাহলে কিন্তু আজকে গোটা কলকাতায়, গোটা তিলোত্তমায় আলোয় আলোয় সেজে উঠেছে। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি এখানে সান্তা ক্লজের টুপি পরে অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত, একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন? টলিগঞ্জ। সেন্ট পলস ক্যাথিড্রালে প্রত্যেক বছর আসা হয়? না, এক্স্যাক্টলি নট এভরি ইয়ার। এটা কি প্রথম বছর? হ্যাঁ, প্রথম। কেমন লাগছে? ভেরি নাইস। জাস্ট ঢুকতে ইচ্ছে না, এটাই প্রবলেম, বাট কালকে যখন ঢুকতে দেবে আশা করি তখন এসে। আজকে কি কি প্ল্যান আছে? বড়দিনে কি কি প্ল্যান? আপাতত জাস্ট পার্ক স্ট্রিট যাবো, তারপরে বাড়ি। মানে পার্ক স্ট্রিটে ঘোরা হবেই? জাস্ট পার্ক স্ট্রিট। সারা রাতের প্ল্যান? হ্যাঁ, সারা রাতের প্ল্যান। একেবারে সারা রাতের প্ল্যান নিয়ে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি কিনা অনেকেই রয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, পৌলমী নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু আটোসাটো করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে, বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন আজকে পার্ক স্ট্রিটে। তো মানুষ অবশ্যই যাবেন, কিন্তু তার আগে 12টা বাজার সঙ্গে সঙ্গে এই ক্যাথিড্রাল চার্চে মানুষ কিন্তু আসবে, কারণ এখানে কিন্তু বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় প্রত্যেক বছরের মতো, এবছরও ব্যতিক্রম নয়। আর অবশ্যই আগামীকাল 25শে ডিসেম্বর বিরাট একটা উৎসব। কলকাতার পার্ক স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, শহর কলকাতায় কিন্তু আলোয় আলো সেজে উঠেছে, ফেস্টিভ মুডে বাঙালি। এবং একই সঙ্গে আমি আরো একটু মানুষের সাথে কথা বলবো। অবশ্যই তারা দেখতেই পাচ্ছে একেবারে ব্যারিকেডের বাইরেও অনেক মানুষ ভিড় জমিয়ে ফেলেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রার্থনা শুরু হয়ে যাবে। আমরা একটু কথা বলি। এখানে অনেককে দেখতে পাচ্ছি। কোথা থেকে এসেছেন? বেহালা থেকে। ওকে, প্রত্যেক বছর ক্যাথিড্রালে আসা হয়? প্রায় বছরে। আচ্ছা, আজকে কি কি প্ল্যান আছে? বড়দিনে কি কি প্ল্যান আছে একটু জানতে চাই। বড়দিনে আপাতত তো ঘুরে এসেছি, পার্ক স্ট্রিট থেকে ঘুরে এসেছি, নিয়ে ক্যাথিড্রাল হয়ে তারপরে বাড়ি। আপাতত সারা রাত পার্ক স্ট্রিটে আজকে ঘোরা হবে? না, সারা রাত নয়, মোটামুটি কিছুক্ষণ তো হবে। কিছুক্ষণ খাওয়া দাওয়া তার সঙ্গে আছে রয়েছে। একদম। একেবারে তুমি বুঝতেই পারছো, প্রত্যেকের মুখে একটা অনাবিল হাসি। আর সেই সঙ্গে মানুষ তো উৎসব মুখর। আর আমাদের বাঙালি মানে 12 মাসে 13 পার্বণ তো থাকেই। আমরা কিন্তু বড়দিনটাও সেই একইভাবে সেলিব্রেট করি। তোমাকে জানিয়ে রাখবো, পৌলমী ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে প্রচুর মানুষ আসছেন, আমরা দেখতেই পাচ্ছি। আমি একটু কথা বলি। আর অনেকে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, চার্চে এসে দেখছি চার্চ বন্ধ, বিকজ ভিআইপিস উইল বি কামিং। হাউ ডিসঅ্যাপয়েন্টিং ক্যান দ্যাট বি? masses is absolutely, এটা হচ্ছে মাস ফর দ্য masses. How can they close it for the VIPs? Very disappointing. ওকে, আমরা একটু কথা বলছিলাম। যারা এখানে এসছেন তারা একটা অভিযোগ করছেন, ক্যাথিড্রাল চার্চে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত। একটু তো অপেক্ষা করতেই হবে মানুষকে, কারণ আর কয়েকটা ঘন্টার অপেক্ষা রয়েছে, এখনো পর্যন্ত হাতে কয়েকটা মুহূর্ত রয়েছে। কারণ রুলস অ্যান্ড রেগুলেশনস এর বাইরে তো যেতে পারবে না। ক্যাথিড্রাল চার্চে 12টার সময় বিশেষ প্রার্থনা শুরু হবে, এবং ঠিক সেই সময় আমি একটু কথা বলবো। কি বলতে চাইছি? হ্যাঁ, একটা জিনিস বলার আছে যে যদি একটু এন্ট্রিটা করে দেয় ভালো হতো, কারণ প্রত্যেক বছর তো আমরা এখানে এরকম ভাবে প্রবেশ করি, আর প্রত্যেক বছরই আমরা এখানে আসি। তো সেই জন্য যেহেতু এন্ট্রিটা যদি একটু খুলে দেওয়া হতো সাধারণ মানুষের জন্য, তাহলে আমরা গিয়ে একটু আনন্দ করতে পারতাম। মানুষের অপেক্ষা করছে, তারা ভেতরে যাওয়ার চেষ্টা করতে চাইছেন, কেননা ক্যাথিড্রাল চার্চে গিয়ে তারা প্রার্থনা করবেন, তাদের অপেক্ষার বাঁধ ভেঙে যাচ্ছে। এলিনা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এর পাশাপাশি একটু জেলার দিকে নজর রাখবো, কেননা জেলাও তো একইভাবে সেজে উঠেছে। শহর কলকাতার পাশাপাশি জেলাও কিন্তু পিছিয়ে নেই। আমরা এবার একটু নজর রাখবো কৃষ্ণনগরের দিকে। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি পলাশের কাছে। পলাশ, তুমি কৃষ্ণনগরে রয়েছো, সেখানকার চার্চের ছবিটা তোমার মাধ্যমে দেখার চেষ্টা করব। মানুষজনের ভিড় বাড়ছে, আলোর মালায় সেজে গিয়েছে, সেখানকার ছবিটা কেমন পলাশ? একদমই পৌলমী, মেরি ক্রিসমাস। তার পাশাপাশি আমি এখন দেখাবো যে এই যে চার্চের ভেতরে আমার ভিডিও জার্নালিস্টকে একটু দেখাতে বলবো, কারণ প্রার্থনা কিন্তু শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ কিনা যে প্রার্থনাটা হবে সেটা 1 ঘন্টাও বেশি সময় কিন্তু আর নেই, তারও কম সময় রয়েছে। একটা শান্ত শিষ্ট যে পরিবেশ তুমি দেখতেই পাচ্ছ, চার্চের ভেতরে প্রচুর যারা খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছেন তারা প্রার্থনার জন্য রেডি হয়েছেন। বিশেষ প্রার্থনা, অর্থাৎ যীশু খ্রিস্টের যে আগমন, তার আগমনের আগে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে চার্চের ভেতরের পরিবেশটা। তার পাশাপাশি আমি আরও দেখাতে বলবো এখানে যে সমস্ত, তার পাশাপাশি দেখাবো যে যারা এখানে এসছেন। আমি একবার শুধু জানবো যে আজকে আপনারা কিভাবে মানে এনজয়টা করছেন। সারা বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি আমরা। আমি কৃষ্ণনগরীর বাসিন্দা, তো সারা বছর একটা ওয়েট থাকে যে কবে 25 ডিসেম্বর আসবে আর আমাদের চার্চকে এরকম সুন্দর করে সাজানো দেখব। এই দিনটার জন্য সারা বছর ওয়েট করে থাকি। আর এত সুন্দর করে চার্চ আমাদের সাজানো হয়, পুরো এলাকাটা আমাদের সাজানো হয়। তো এই দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, আমাদের সমগ্র কৃষ্ণনগরবাসীর কাছে এই দিনটা ভীষণ স্পেশাল। আমরা ভীষণ ওয়েট করে থাকি।
শুধু খ্রিস্টান যারা রিলিজিয়ান ফলো করে শুধু তাদের কাছেই নয়, আদার রিলিজিয়ান যারা রয়েছে, আমরা যারা রয়েছি আদার রিলিজিয়ান, আমরা সবাই এই দিনটাকে সেরকম একই রকমভাবে আমরা সেলিব্রেট করি। যেরকমভাবে আমরা আমাদের দুর্গাপূজা সেলিব্রেট করি, আমরা সেভাবেই 25 ডিসেম্বরটা সেলিব্রেট করি। তো সেই জন্যই আজকে আমার চার্চে আসা এবং এই এত সুন্দর একটা মুহূর্তকে মানে সেলিব্রেট করার জন্যই আজকে আমি এসেছি। একদমই, শুধু খ্রিস্ট ধর্মাবলম্বী নয়, তার পাশাপাশি এমনি সাধারণ যারা মানুষ তারাও কিন্তু এই দিনটার জন্য অধীর অপেক্ষায় থাকে কবে আসবে 25শে ডিসেম্বর। কিছুক্ষণের মধ্যেই বোঝা যাচ্ছে উৎসবটা সত্যি সবার। আলোর মালায় সেজে উঠেছে এই মুহূর্তে কৃষ্ণনগর চার্চ, যে ছবি তুমি তুলে ধরছিলে। অনেক ধন্যবাদ। সরাসরি কৃষ্ণনগর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পলাশ।